টি-20 থেকে সাকিব আল হাসানের অবসর আর তাতেই 14 মাস পর ভারতের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। গোয়ালিয়রে প্রথম টি-20তে ছিলেন একাদশে। সুযোগ পেয়ে লুফে নিতে ভুল করেননি তিনি। টাইগাররা হারলেও প্রত্যাবর্তনে স্বমহিমায় উজ্জ্বল মিরাজ। এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক ভারত। একদিকে যখন টাইগারদের উইকেট ছুড়ে দিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল চলছিল, মিরাজ তখন অবিচল থেকে সচল রাখেন দলের রানের চাকা। তার প্রতিরোধের মুখেই বাংলাদেশের রান 100 পেরোয়। মিরাজ অপরাজিত ছিলেন 32 বলে 35 রান করে। 128 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারতীয় ব্যাটাররা। তাদের সামনে সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশি বোলাররা। এক পর্যায়ে পাওয়ার প্লেতে 71 রান তুলে ফেলে তারা। অষ্টম ওভারে আসেন মিরাজ। নিজের প্রথম ওভারেই মাত্র 7 রান খরচায় তুলে নেন সঞ্জু স্যামসনকে। এ ম্যাচের আগ পর্যন্ত মিরাজ টি-20তে 25 ম্যাচ খেলে 248 রান আর 13 উইকেট নিয়েছিলেন। টি-20তে তার এ পরিসংখ্যান করতে পারেনি তার নামের প্রতি সুবিচার। মিরাজ যেন তাই এবার নেমেছিলেন সে পরিসংখ্যান বদলাতেই। মিরাজ যেভাবে দিনকে দিন নিজেকে বাংলাদেশের সব ফরম্যাটে প্রমাণ করে চলেছেন, তাতে সাকিবের পর মিরাজই যে বাংলাদেশের অল ফরম্যাটস ম্যান হতে চলেছেন তা বলাই যায়। রায়ানা।